জানি হালকা হালকা হচ্ছে না এখন স্যার কম তো কিছু না স্যার এখন তো লাইটটা ভালো আছে এখন ছবি ভালো আসার কথা ঠিক আছে স্যার আপনার আমার স্পিকারটা আনা হয়নি স্পিকারটা আনলে হ্যাঁ চমৎকার ইয়ে হয় চা বাগানে যে রাবারের গাছ থাকে এখানে তো তা দেখি না না স্যার এখানে রাবার স্যার ওই পাশে কিছু আছে না এগুলা গাছ মূলত পাতাওয়ালা গাছ কিছু লাগে স্যার আসসালামু আলাইকুম স্যার আমরা আছি চন্ডির এখানে স্যার আমরা ওই যে রামগঙ্গ অস্থির হয়ে যায় এখানে ধরলাম দেখে এখানে ধরলাম হুম এখানে লাইটটা এই দিকে শুনবো ভিডিও করতেছেন না ভিডিও চলছে এর সাথে কথা অ্যাড করা যায় যদিও এখন সময় পাওয়া যায় না বলে করি না আপনার ইয়েটা দিয়ে তো করে করবো না ওকে কি নামে আছে সাহিত্যোদ্যান নামে আছে ও আচ্ছা আচ্ছা সেই জায়গায় আমার একটু দিয়ে দেবেন। চা বাগানে সূর্যাস্ত নাকি জি স্যার এদিকে স্যার আমাদের ইয়ে চা বাগান স্যার এটা চাঁদপুর চা বাগানের ম্যানেজার সাহেবের বাংলো চাঁদপুর চা বাগানের ম্যানেজারের ম্যানেজার সাহেবের বাংলো এটা সবচেয়ে বড় বাগান হলো চাঁদপুর সবচেয়ে লেবার বেশি তাদের পেমেন্ট নেয় তারা বেশি 10 টাকার নোট এদেরকে দেন না 10 টাকা 20 টাকা মিলাই দিতে হয় স্যার তেলিয়াপাড়া চা বাগান আছে স্যার সামনে এটাও স্যার ঢাকা তেলিয়াপাড়া বাগানে স্যার মুক্তিযুদ্ধ সময় 11টা সেক্টরে ভাগ হয়েছিল স্যার এখানে মিটিং হয়েছে হ্যাঁ এখানে মিটিং হয়েছিল স্যার বাংলোর ভিতরে এটা কি এদিকে দিবেন এটা ঝর্ণা জাতীয় আগে হ্যাঁ আগে ইয়েতে খাওয়ানো স্যার এখানে এখানে চাটা খুব ভালো যাওয়ার পথে স্যার চা খেয়ে যাবো এখান থেকে না স্যার এখন চা খাবেন স্যার না আমরা চা তো লাইটটা পাবো না স্যার অন্ধকারেও খেতে পারবো হ্যাঁ স্যার যাওয়ার পথে খাবো এটা কি সাধারণ চা হ্যাঁ না স্যার এখানে কি পিছনে মাজার আছে হ্যাঁ স্যার এই যে ওই একটা মাজার স্যার এই মাজারটাই আগে বলা হইতো যে এই মাজারের পাশ দিয়ে যদি কেউ যায় কেউ যদি কোনো বেয়াদবি করে তাহলে অ্যাক্সিডেন্ট হয় ওই একটা রাস্তা 7টা রাস্তা হয়ে যায় এরকম স্যার একটা ইয়ে আছে এখানে আমরা নীতিশ স্যার আইতে স্যার নীতি স্যার তো একবার না আইলাম আমরা এর আগে এর পর আগেও আগে স্যার এটা রাবার বাগান স্যার ওই যে উপরটা না হ্যাঁ স্যার এগুলো রাবার ওখানে চা নাই না স্যার ওখানে চা নেই এই শিল্পটা তো রাবার শিল্পটা স্যার আসলে ওই সিনথেটিক রাবার আসার পরে স্যার আসলে নাই
স্যার বালিগুলো দেখতেছেন না স্যার, হ্যাঁ এগুলো হচ্ছে সিলিকা বালি, এগুলো গ্লাস ফ্যাক্টরিতে স্যার গ্লাস তৈরির কাজে ব্যবহৃত হয়। এখান থেকে নিয়ে যান খুব হ্যাঁ এখান থেকে তো আর বিক্রি হয় না স্যার, ওই ইন্ডিয়া থেকে খোয়াই নদীর মাধ্যমে আসে, ওগুলো লিজ হয় স্যার। গতবার 32 কোটি টাকা ডাক হয়েছে স্যার। এই পাশটা শুধু বালি আর বালি স্যার, এদিকে নামা যায় স্যার। তো নামলে ভালো হতো না? সানসেট, চা বাগানের সানসেট এক অপূর্ব সৌন্দর্য, অতুলনীয়। জীবনানন্দ যে বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি, আসলে বাংলা মায়ের মুখ বা চরণ এটা দেখা আর স্রষ্টার আশীর্বাদ একই। রাবার গাছের উপর দিয়ে চা বাগান টপকিয়ে রাবার গাছের উপর দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। দর্শনার্থীরা ভিজিটর্সরা এখানে দূর দূরান্ত থেকে আসলে এখানে না এসে পারেন না। এখানে একটা খাল, হয়তোবা নদীর মতোই ছিল কখনো, আমরা সেদিকে যাচ্ছি। নদীটার নাম যদিও এই মুহূর্তে জানি না, এই মুহূর্তে যেহেতু নদীর নামটা জানি না, তবুও রূপালী বালি, এই রূপালী বালিটাই রূপালী বালিতে শিশুরা খেলছে। উঠবেন উপরে ওইখানে হ্যাঁ ওই যে হ্যাঁ উঠা যায়। ওরা কোথায় গেল? ওই যে নিচে, একটু উপরে না গেলে তো অপূর্ণ থেকে যাবে। ওই যে মানুষ গেছে সিঁড়ি কাটা ওই যে মানুষ ওদের নিয়ে আসি আর বালিটা শুয়ে আসি। বাড়ি দিয়ে খেলা এই মহন্ত, চলেন টিলায় উঠি একটু। ওই যে এই দেখেন বুনো ফুল। হ্যাঁ গাছের পাথর, ওটা 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 নিয়ে চলেন, ফসিল। ওই ফসিলটা নিয়ে চলেন, আমার সুভেনির হয়ে যাক। জি স্যার। ও গাছের স্ট্রাকচারও আছে, স্ট্রাকচার আছে। গাছের এটা এই যে স্যার এগুলো পাথর হয়ে যাচ্ছে আস্তে, মানে হয়েই গেছে অলরেডি। গাছের আমার এটা হাতে না? দেন স্যার, আমার হাতে দেন, আমি রাখতেছি স্যার। মহন্ত ওই ওই পাশে পাহাড়ে উঠতে চাচ্ছি একটু। ওই ওটাতে হ্যাঁ স্যার পাহাড়ে ওইদিকে উঠতে পারবো স্যার। হ্যাঁ চলেন যাই, ওই যে ওইটা যাই, আসেন। এই পাহাড়টা নিয়ে স্যার।